অনন্যা কিচেনে সবাইকে স্বাগতম। তো আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে পোলো ভাত রান্না করে দেখাবো। এখানে আমি 3 কেজি চাল নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে যা যা মশলাপাতি রাখবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি প্যান বসিয়ে নিয়েছি। তেল গরম হওয়াতে আমি ডালচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। একটু নাড়িয়ে দেব ফ্লেভারটা যাতে একটু আসে। এবার যে আমি পেঁয়াজ অ্যাড করে দিব, যার যার পরিমাণ মতন দিবেন। তো আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। এরপর আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। আমি এখানে গাজর কুচি ব্যবহার করতেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু পোলো ভাতে এই গাজরটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়। গাজরগুলো দিয়ে একটু পরেই আমি লবণ দিয়ে দিচ্ছি, যাতে গাজরের মধ্যে লবণগুলা হয়ে যায় বা স্বাদটা চলে আসে। একটু লাল লাল করে নিচ্ছি যাতে সেন্টটা হয়, একটু হালকা সিদ্ধ হয়, বেশি করে করব না। তো আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে চালগুলা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নিব। একটু চাল বেশি হওয়াতে একটু লাড়তে সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু সুন্দর হয়েছে বাজানো। আমি 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই পর্যায়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। 3 চামচ রসুন বাটা আর 3 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ আদা বাটা রসুন বাটা চালের সাথে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গিয়ে এবার সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কাঁচা গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ার দুধও ব্যবহার করতে পারেন। আমি অল্প করেই গরুর দুধ ব্যবহার করব, আরগুলা সবগুলা পানি ব্যবহার করতেছি। আপনারা চাইলে একদম দুধের উপরেই রান্না করতে পারেন, আবার চাইলে পানি দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আবারও ভালো করে নাড়িয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নিয়েছি। আপনারা ওই মাপটা বুঝে দিবেন। পানির মাপটা যদি ঠিক না থাকে তাহলে পোলো ভাতটা ভালো হবে না, ঝরঝরে হবে না। তো এভাবে মেপে দিলে ভাতটা খুব ঝরঝরে হবে। তো আমি একবারে দিয়ে দিচ্ছি সবগুলো জল। জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে ভাতটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। সব দিকে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা মরিচও অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে এলাম। সবগুলো জলেই লেগেছে এবং ভাতগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এপাশ ওপাশ একটু নাড়িয়ে দিচ্ছি যাতে উপরেরগুলা নিচে চলে যায়। একটু চাল চাল আছে, মানে হয়ে গেছে, আর একটু হবে। আরও 3 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার 3 মিনিট পর আমি কিশমিশ আর উপরে ছড়িয়ে দেব। বেরেস্তা করে নিয়েছিলাম আগে, উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতেও কত সুন্দর। এবার উপর থেকে আমি 2 চামচ ঘি ছড়িয়ে দেব ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে